নারীদেরই শুধু পর্দা আছে, পুরুষের নয়। আপনি কি এটা মনে করেন? চলুন আজকে আপনাদেরকে জানাবো পুরুষ এবং নারী কার পর্দা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে মুবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটা হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই মনে করি যে শুধু বোধহয় নারীদেরই পর্দা আছে, পুরুষের নাই। কারণ আমরা জানি যে নারীদের ব্যাপারে পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে নাজিল করেছেন। এ থেকে আমরা মনে করি যে বোধহয় শুধু নারীরাই পর্দা করবে, পুরুষদের করতে হবে না। না, নারীদের যেমন পর্দা আছে, পুরুষদেরও কিন্তু পর্দা করতে হবে। চলুন আমরা হাদিস থেকে জেনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীদের যেমন পর্দা করা ফরজ, অনুরূপভাবে পুরুষের জন্য পর্দা করা ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তার মানে এই হাদিস থেকে আমরা জানলাম শুধু পুরুষেরা পর্দা করবে না এমনটা নয়, শুধু নারীরাই যে পর্দা করবে এমনটাও নয়। নারীকেও পর্দা করতে হবে, পাশাপাশি পুরুষকেও পর্দা করতে হবে। পুরুষ এবং নারী দুজনকেই পর্দা করতে হবে। শুধু একজন পর্দা করবে, নারীরা করবে, পুরুষেরা করবে না, না, এটা করা যাবে না। পুরুষ, আপনি পুরুষ, আপনাকে পর্দা সহকারে থাকতে হবে, আপনাকে পর্দা করে চলতে হবে। আপনি রাস্তায় যখন চলবেন, রাস্তা দিয়ে যখন চলাফেরা করবেন, অবশ্যই আপনার চোখের পর্দা হলো চোখটাকে নিচু করে রাখা। আপনাকে সেইভাবে চলতে হবে যেমনভাবে চললে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। সুতরাং আসুন আমরা কি করি, আজকে থেকে সিদ্ধান্ত নেই যে পুরুষ আমরা যারা আছি আমাদেরকেও পর্দা করতে হবে। এই হাদিস থেকে আমরা জেনেছি যেহেতু, সুতরাং আজকে থেকে আমরা যারা পুরুষ রয়েছি, নারীরা তো পর্দা করবেই, নারীদের উপর পর্দা করা ফরজ। অনুরূপভাবে আমরা যারা পুরুষ রয়েছি আমাদের উপরও পর্দা করা ফরজ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয়কে, নারী এবং পুরুষ উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন যেন পর্দা করার তৌফিক দান করেন, আমিন। কারণ পর্দা যদি আমরা না করি তাহলে কিন্তু পরকালে কিন্তু আমাদের পস্তাইতে হবে, আমাদেরকে এই ব্যাপারে হিসাব দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীর পাশাপাশি পুরুষেরও পর্দা করতে হবে। আমরা যদি পর্দা না করি তাহলে এই হাদিসের অবমাননা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আমাদের কিন্তু ধরবেন যে আমি যেহেতু বলেছিলাম যে তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো নাই, আজকে তার যথাযথ হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের হিসাবটা যেন সহজ করে দেয় এবং আমাদের নারী এবং পুরুষ উভয়কেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্দা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।